বন্ধুরা, চারিপাশে এই দৃশ্য যেন প্রকৃতির হাতে লেখা এক বিশাল ক্যানভাস। ওই দেখুন, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাহাড়, তার বুকে সবুজের এক সুবিশাল আবরণ। দূরে মেঘ আর পাহাড়ের খেলায় মনকে শান্ত করে দেয়। ঠিক তার প্রাদদেশ দিয়ে বয়ে চলেছে নদী, সে যেন প্রকৃতির প্রাণ। তার কলতানিতে মাটির সাথে মিশে সুর তৈরি করেছে, তার স্বচ্ছ জলে আকাশের প্রতিচ্ছবি, আর তার স্রোতে জীবন ও সময় অবিরাম ছুটে চলে। সুনামগঞ্জের বারিকা টিলা যেন প্রকৃতির এক অপরূপ সৃষ্টি। এ টিলার উপর দাঁড়ালে মেঘালয়ের খাসিয়া পাহাড়ের দৃশ্য মনকে মুগ্ধ করে তোলে। চারপাশে সবুজের সমারোহ আর নিচে বয়ে চলা জাদুকাটা নদী এই জায়গাটিকে করে তুলেছে আরো আকর্ষণীয়। স্থানীয় মানুষের সহজ সরল জীবন আর প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য মিলেমিশে একাকার হয়ে আছে। বারিকা টিলার মেঘ আর পাহাড়ের যে মুহূর্ত, এ সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন। বারিকা টিলার প্রকৃতি যেন তার সব রূপ এখানেই মেলে ধরেছে। আমাদের ব্যস্ত জীবনে একঘেয়েমি কাটাতে মন যখন সবুজের খোঁজ করে, পাহাড় আর নদীর মায়াজালে ডুব দিতে চায়, তখন বাংলাদেশের এক প্রান্তে এমন স্বর্গের দেখা মিলে যার নাম বারিকা টিলা। সুনামগঞ্জ জেলা, তাহিরপুর উপজেলা, বাংলাদেশ ভারত সীমান্তে দাঁড়িয়ে থাকা এই টিলাটি স্থানীয়দের কাছে বারেক টিলা নামেও পরিচিত। চোখ দাদানো সৌন্দর্যের এক নীলাভূমি এটি। ভাবুন তো, এক পাশে মেঘালয়ের সুউচ্চ খাসিয়া পাহাড়, তার ঠিক নিচ দিয়ে বয়ে চলা স্বচ্ছ জলের জাদুকাটা নদী, আর তার উপরে সবুজ চাদর বিছানো এই বারিকা টিলা। বারিকা টিলার প্রধান আকর্ষণই হচ্ছে এর পাশ দিয়ে বহমান জাদুকাটা নদী। এই নদী শুধু একটি জলধারা নয়, এটি একটি মায়াবী নদী। ভারতের মেঘালয় থেকে নেমে আসা এর জল এতটাই স্বচ্ছ যে নদীর গভীরের বালি পর্যন্ত স্পষ্ট দেখা যায়। বন্ধুরা, আমরা এখন আছি বারিকা টিলায়। দেখুন, এখানে অনেক পর্যটক আছে দেখার জন্য। বারিকা টিলা আসলে অনেক সুন্দর। পিছনে যে মেঘালয়ের খাসিয়া পাহাড়, এটা সত্যিই অসাধারণ। নিচে বয়ে চলা যে ঝালুকাটা নদী পর্যটককে মুগ্ধ করে। এত সুন্দর একটি জায়গা। যে দেখুন, যে ফিলার নিয়ে সবাই ছবি ওঠাচ্ছে, সবাই ব্যস্ত আছেন ফিলার নিয়ে ছবি ওঠানোর জন্য। দূর থেকে এই নদীর দিকে তাকালে মনে হয় যেন সবুজের টিলা আর নীল আকাশের প্রতিচ্ছবি মিলে যেন এক বিশাল ক্যানভাস তৈরি হয়েছে। এ টিলার চূড়ায় দাঁড়ালে আপনার মন প্রকৃতির এই অপার দৃষ্টিতে মুগ্ধ হয়ে যাবে। একদিকে সীমান্ত পিলার আপনাকে মনে করিয়ে দিবে একটি দেশের শেষ সীমানা, অন্যদিকে মেঘালয় পাহাড়ের গা ঘেঁষা জমে থাকা সাদা মেঘের দল আপনাকে হাতছানি দেবে। বর্ষাকালে দৃশ্য আরো মোহময়ী হয়ে ওঠে যখন পাহাড়ি দল নেমে আসে নদীর বুকে। আর এই জাদুকাটা নদী এখানকার মানুষের জীবনযাত্রা নিয়ন্ত্রণ করে। প্রতিদিনই হাজারো শ্রমিকের কর্মব্যস্ততা দেখা যায় এই নদীতে, যারা বালু আর পাথর সংগ্রহে ব্যস্ত। জীবন আর প্রকৃতির এই দৃশ্য আপনি এখানে এলে আপনার চোখে নজরে আসবে। এ টিলা শুধু প্রকৃতির সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, এর রয়েছে গভীর ইতিহাস ও সংস্কৃতি। অসাধারণ একটা ভিউ পাওয়া যায় এই জায়গা থেকে, অসাধারণ একটা ভিউ পাওয়া যায়। দেখুন, আর সবাই এই ভিউটা দেখার জন্যই আসে। দেখুন, অনেক সুন্দর একটি ভিউ আছে এই জায়গায়। বারিকা টিলা এবং এর পার্শ্ববর্তী অঞ্চল প্রাচীন রাহুল রাজ্যের সাক্ষী। টিলার পাশেই রয়েছে প্রাচীন রাহুলদের গড় গ্রাম এবং হযরত শাহ আরফিন রাদিয়াল্লাহু আনহুর মাজার, যা এই অঞ্চলের আধ্যাত্মিক গুরুত্ব বহন করে। আমি যদি দেখাই, এই যে দেখুন নদী, একবারে স্বচ্ছ জল, আর এদিকে হচ্ছে মেঘালয়ের পাহাড়। আর আমি যদি এদিকে দেখাই, দেখুন এই যে হচ্ছে সীমান্ত, তার কাটা বেড়া দেখা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু এই জায়গাটা বারিকা টিলা সত্যি অনেক সুন্দর। দেখুন, অনেক সুন্দর জায়গা, পর্যটককে এজন্যই আকর্ষণ করে। আমি যদি নদীর ওই পারে দেখাই, দেখুন নদীর ওই পারের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর। একসময় এই টিলা জুড়ে ছিল আনারস, লেবু এবং নানা গাছের বাগান। মূলত স্থানীয় গারো সম্প্রদায়ের আদিবাসী পরিবারগুলো এই টিলায় বসবাস করে আসছেন। তাদের সরল জীবনযাত্রা আর প্রকৃতির সঙ্গে তাদের উঠা বসা, এ সবই টিলাকে এক ভিন্ন মাত্রায় নিয়ে এসেছে। বর্তমানেও সেখানে আদিবাসী পরিবারগুলোর বসতি রয়েছে, যারা ভালোবেসে প্রকৃতিকে বাঁচিয়ে রেখেছে এর ঐতিহ্য।
বারিকা টিলার পাশেই রয়েছে হিন্দু বর্তি স্থান পানাতিতে, যেখানে প্রতি বছরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়। সব মিলিয়ে বারিকা টিলা যেন ভিন্ন ধর্ম ও সংস্কৃতির এক মিলনস্থল। আপনি যদি এই প্রাকৃতিক স্বর্গে যেতে চান তবে সুনামগঞ্জ শহর থেকে তাহেরপুর এসে মোটরসাইকেল করে অথবা স্থানীয় যানবাহনে করে ঝাঁতুকাটা নদী পার হয়ে সহজে এই টিলায় পৌঁছাতে পারবেন। ভ্রমণের সেরা সময় হচ্ছে শুকনো মৌসুমে, অর্থাৎ অক্টোবর থেকে মার্চ। তবে বর্ষায় সবুজের তীব্রতা দেখতেও অনেক পর্যটক ভিড় করেন। কিন্তু এত সুন্দর একটি স্থানের জন্য আমাদেরও একটি দায়িত্ব রয়েছে। পরিবেশ দূষণ, গাছ কাটা এবং পাথর উত্তোলনের কারণে এই টিলা এখন সংকটের মুখে রয়েছে। ঘনসবুজ হারিয়ে টিলাগুলো যেন বিবর্ণ হয়ে যাচ্ছে। আমাদের মনে রাখতে হবে, প্রকৃতি আমাদের সম্পদ। এই প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব আমাদের সকলেরই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই স্বর্গ টিকিয়ে রাখতে হলে আমাদের সকলেরই সচেতন হতে হবে। বারিকা টিলা শুধু একটি পর্যটক কেন্দ্র নয়, এটি প্রকৃতির এক অসাধারণ উপহার। পাহাড়, নদী আর এই সবুজ বনানীর এই অবিশ্বাস্য মিলন মেলা আমাদের মনে শান্তি আর সতেজতা এনে দেয়। তো আর দেরি কেন, আপনিও ঘুরে আসুন সুনামগঞ্জের লুকোনো রত্ন সেই বারিকা টিলা থেকে। প্রকৃতির কাছ থেকে এক মুহূর্ত শান্তি খুঁজে নেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই শেষ। দেখা হবে নতুন কোনো স্থানে নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন। আর এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লাগে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।